হচ্ছে না, যদি টাইম আড়াই না 5 মিনিট 10 মিনিট সময় 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 5 মিনিট না 10 মিনিট মানে 5 মিনিট আগে যাবো 10 মিনিট অতি আছে না 20 হবে না। তাহলে পরে খুতবা হবে 25-এ আর জামাত 15-এ। 15 হ্যাঁ। ওই 15 বসাতে না মাঝে দিয়েছে। হ্যাঁ যদি আমি ভুলে যাই তুমি আমাকে হাত দিয়ে ইশারা দিও লাস্টে বলতো যখন দ্বিতীয় খুতবায় যখন একামতের আগে আগে যখন আমি বসে যাব না সবার লাস্টে জানতে পারবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة الفرقان
وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب العبد به يوم القيامة الصلاة সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যার কোনো তুলনা নেই, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে বাংলাদেশের চলমান যে নানা রকম কঠিন সংকট, বিভিন্ন কুচক্রী মহলের নিজ হাতে তৈরি করা নীল নকশা এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা যে বিভিন্ন রকম পায়তারা চক্রান্ত করে যাচ্ছে, তার একটি বিষয় নিয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। এই কারণে আমাদের যে ধারাবাহিক একটা আলোচনা চলছিল, সালাতে আমরা যে সকল ভুল করি সেই বিষয়ে গত জুমাতে আমরা তেমন কোনো আলোকপাত করতে পারিনি। আজকে আমরা আমাদের সেই পূর্বের আলোচনা দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। সালাতে আমরা যে সকল ভুল করি তার অনেকগুলি পর্ব ইতিমধ্যে আলোচিত হয়েছে। আমরা যেই বইটা থেকে আলোচনা করছিলাম, এই বইটির নাম হচ্ছে আল কাউলুল মুবিন ফি আখতাইল মুসাল্লিন। আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, সালাতের নিয়ম কানুনও আমরা জানি, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমাদের সালাতের ভুল ভ্রান্তিগুলি নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। তো এই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। আমি খুতবাতে শুরুতে একটি হাদিস বলেছি, সেটি হচ্ছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। সর্বপ্রথম মানুষের কিয়ামতের দিন যেই বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যদি আপনার দৈনন্দিন জীবনে সালাতটা ঠিকমতো হয়, সালাতের হিসাব নিকাশে যদি আপনি পাশ করে যান, আল্লাহ তাআলার কাছে যদি আপনার সালাতটা গ্রহণযোগ্য হয়, তাহলে আপনার জন্য বাকি রাস্তা পার হওয়া সহজ হয়ে যাবে। আর যদি আপনি এইখানে আটকে যান, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিশন টেস্টে যদি ফেল করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। কিন্তু যদি আপনি অ্যাডমিশন টেস্টে পার হয়ে যান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, বিভিন্ন ইউনিটে আপনার পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হওয়ার সম্ভাবনা আপনার হাতে থাকবে। তাহলে আমাদের জীবনে আমরা যাই করি না কেন, রাজনীতিবিদ হন না কেন, ডাক্তার হন না কেন, রিক্সা চালক হন না কেন, দোকানদার হন না কেন, একেবারে অশিক্ষিত আনপাড় ব্যক্তিও হন না কেন, আবার গোটা বিশ্বের সবচেয়ে বড় বড় ডিগ্রিগুলি সব আপনি নিয়ে, সব সার্টিফিকেট আপনার থাকুক না কেন, প্রত্যেকটা ব্যক্তির জন্যই সালাত
সমানভাবে ফরজ। মুসলমান যার বিবেক আছে, যার আকল আছে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যে মুসলমানদের কাতারে আল্লাহ তাআলার খাতায় মুসলমান হিসেবে যার নাম লেখা আছে, তাকে অবশ্যই সালাত পড়তেই হবে এবং অন্যকেও পড়ানোর জন্য তাকে দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে ভুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ছাত্র, যিনি এই বইটি লিখেছেন, আবু উবায়দা মাসুর হাসান আল সালমান হাফিজাহুল্লাহ, গোটা বিশ্বের অন্যতম বড় একজন মুহাক্কিক মুহাদ্দিস। তিনি বলেছেন তার এই বইয়ের 160 পৃষ্ঠা, মান আহদাসা ক্বাবলা সালামি বাতালাত সালাতুহু মাকতুবাতান কানাত আম গায়রা মাকতুবাতিন। এখানে একটা মাসালার দিকে তিনি ইঙ্গিত করেছেন। 4 মাযহাবের মধ্যে 3টা মাযহাব একদিকে আর আরেকটা মাযহাব আরেক দিকে এই মাসআলায়। সেই মাসআলাটা কি? মান আহদাসা ক্বাবলা সালামি বাতালাত সালাতুহু। যদি কোনো ব্যক্তি তাশাহুদে বসে, তাশাহুদে বসার পরে তাশাহুদে বসা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তার অজু ভেঙে যায়, অথবা সে যদি স্বেচ্ছায় নামাজটাকে ভেঙে দেয়, তাহলে তার সালাত হবে নাকি হবে না? এই ব্যাপারে সমস্ত সহিহ হাদিস যদি আমরা দেখি, কোনো হাদিসে এটা পাওয়া যায় না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে জীবদ্দশায় কোনো একটা নামাজ, কোনো একটা সালাত, ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, জামাতের মধ্যে হোক, এককভাবে হোক, বাড়িতে হোক, সফরে হোক, দিনের সালাত হোক, রাতের সালাত হোক, রমজানের সালাত হোক, রমজানের বাইরের সালাত হোক, জানাজার সালাত হোক, ঈদের সালাত হোক, যে কোনো সালাত, যতগুলি সালাত, যতগুলি নামাজ আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে তিনি আদায় করেছেন, তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 40 বছর থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত মাক্কি এবং মাদানী এই সময়টাতে তিনি যতগুলি সালাত আদায় করেছেন, কোনো সালাতেই তিনি সালাম না ফিরিয়ে তার নামাজকে সমাপ্ত করেছেন, এই রকম কোনো প্রমাণ, এই রকম কোনো দলিল সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। সাহাবীদের মধ্যে এমন কোনো হাদিস পাওয়া যায় না, এমন কোনো সাহাবী পাওয়া যায় না যিনি সালাম ফিরানোর পূর্বেই আত্তাহিয়াতু পাঠ করেছেন এবং সালাত সমাপ্ত মনে করে তার ওযুটা ভেঙে গিয়েছে বা ভেঙে দিয়েছেন, দেওয়ার পরে তিনি সালাত থেকে উঠে গেছেন। এইরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। একটা হাদিস পাওয়া যায়, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ লিখিত কিতাবুল আসার, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 মাযহাবের ভিতরে যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন এবং যিনি সবচেয়ে আগের ছিলেন। 80 হিজরিতে তার জন্ম, 150 হিজরিতে তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ। তার 2 জন অত্যন্ত কাছের প্রিয় ছাত্র ছিলেন। একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আর আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে, মান আহদাসা ক্বাবলা সালামি তাম্মাত সালাতুহু। কোন ব্যক্তি যদি তাশাহুদে বসে, আপনি শেষ তাশাহুদে বসে যদি আপনার বায়ু বের হয়ে যায় বা পেশাবের ফোঁটা বের হয়ে যাওয়ার কারণে আপনি তাশাহুদ পাঠ করে ফেলেছেন, দরুদ শরীফ পড়তেছেন, এই অবস্থায় যদি আপনার অজু ভেঙে যায়, অর্থাৎ সালাম ফিরানোর পূর্বেই যদি আপনার অজু ভেঙে যায়, তাম্মাত সালাতুহু,
তাহলে তার সালাত পূর্ণ হয়ে যাবে, তাকে আর ওই সালাতটা পুনরায় পড়তে হবে না। এটা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল আসারে উল্লেখ করেছেন এই হাদিসটা। এর বিপরীতে বাকি 3 মাযহাব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই 3 জনের মাযহাবের মধ্যে তারা এই ফতোয়াটা গ্রহণ করেননি। তাদের বক্তব্য হচ্ছে সালাম ফিরানোর আগে কোনো কারণে যদি আপনার আমার যারা মুসল্লি তাদের যদি বায়ু বের হয়ে যায়, পেশাবের ফোঁটা বের হয়ে যায়, এক কথায় কোনো কারণে যদি অজুটা ভেঙে যায়, তাহলে তার এই সালাতটা বাতিল হবে, পুনরায় তাকে সেই সালাতটা আদায় করতে হবে। আমাদের হানাফি মাযহাবের ভিতরে এটা অত্যন্ত প্রচলিত একটা মাসালা, তবে সমস্ত হানাফি আলেম এই ব্যাপারে একমত হননি। তাহলে এখানে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টা আলোচনা করেছেন, যেটা আমি 3 মাযহাব 4 মাযহাব এবং হাদিসের কথা বললাম, এটা সারাংশ হচ্ছে এটা: যদি কোনো ব্যক্তির সালাম ফিরানোর পূর্বে কোনো কারণে তার যদি অজু ভেঙে যায়, অথবা কোনো কারণে সে যদি সালাত থেকে ইচ্ছাকৃতভাবে উঠে যায়, তাহলে তার পুরো সালাতটাই বাতিল হবে, তাকে আবার পুনরায় ওই সালাতটা পড়তে হবে। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসে অনেকগুলি ত্রুটি আছে। 1 নম্বর কথা হচ্ছে এটা মারফু হাদিস নয়, মারফু হাদিসের বিপরীত। আবার ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর উপরে বড় বড় মুহাদ্দিসগণ সমালোচনা করেছেন, তার কাছ থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে তারা উম্মতকে সতর্ক করেছেন। সেটা আরেকটা চ্যাপ্টার। সহজ কথা হচ্ছে, আমরা যে সালাত পড়ি, এই সালাত যদি আমরা পুরোটাই পড়ার পরে সালাম ফিরানোর পূর্বে যদি আমাদের অজু নষ্ট হয়ে যায়, তাহলে সেই সালাতটা আবার পড়তে হবে। সালাম ফিরানোর পূর্বে অজু যদি ভেঙে যায়, তাহলে সেই নামাজটা হয়ে যায়। এই ধারণাটা বাকি 3 মাযহাবে ভুল, এবং সহিহ হাদিসের আলোকেও এই মতটা ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। লেখক হাফেজাহুল্লাহ সেই মাসলাটাই এই কিতাবে উল্লেখ করেছেন। 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার যে মাসালাটা বলবো, এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। সেটা হচ্ছে আপনি তাওয়াররুক কখন করবেন। তাওয়াররুক মানে বাম পা ডান পায়ের ভিতরে এভাবে ঢুকিয়ে দেওয়া, শেষ তাশাহুদে। এখানে আলেম ওলামাদের মুহাদ্দিসদের ভিতরে হাদিসগুলি নিয়ে গবেষণা হয়েছে, এবং তাদের ভিতরে এখানে মতভেদ পরিলক্ষিত হয়েছে। মতভেদ হতে পারে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আসার মতো এই যে সিলসিলা বা ধারাবাহিকতা ছিল, এটা বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু আপনার উপরও আল্লাহর ওহী আসে না, আমার উপরও আল্লাহর ওহী আসে না, সেহেতু আপনার আমার মতভেদটাকে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কাঠটা সঠিক কাঠটা বেঠিক এইটা প্রমাণ করার উপায় নেই। এই ক্ষেত্রে যেগুলি দলিল আছে, প্রমাণ আছে, এটা উপর গবেষণা করে ইস্তেহাদ করে আমরা একটাকে ভুল বলি, একটাকে সঠিক বলি। আল্লাহ তাআলাই ভালো জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক। তবে দলিলের ভিত্তিতে আমরা একটা নিশ্চয়তা দান করতে পারি যে এটা সঠিক এটা বেঠিক। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইযা ইজতাহাদাল হাকিমু ফাজতাহাদা ফালাহু আজরানি ওয়া ইন আখতাআ ফালাহু আজরুন ওয়াহিদ। যদি কোনো মুস্তাহিদ, যদি কোনো বিচারক, যদি কোনো হাকিম, তারা যদি গবেষণা করার পরে যদি তার গবেষণা সঠিক হয়, তাহলে সে 2 নেকি পাবে। আর যদি তার গবেষণা ভুল হয়, তাহলে সে 1 নেকি পাবে। এখানে যদু মধু কলিমুদ্দিন সলিমুদ্দিন সবাই মিলে ইস্তেহাদ করবে, এটা কিন্তু বলা হয়নি। ইস্তেহাদের অনেকগুলি শর্ত আছে। যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, এই তৃতীয় রাকাতে তাওয়াররুক করতে হবে, এটা নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই। সবাই একমত যে দ্বিতীয় রাকাতে তাওয়াররুক করতে হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তৃতীয় রাকাতে তাওয়াররুক করা নিয়ে কোনো ইখতিলাফ নেই।
চতুর্থ রাকাতেও তাওয়ারুক করা নিয়ে কোনো ইখতিলাফ নেই। তাওয়ারুক মানে কি, বাম পা ডান পায়ের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেওয়া আর ডান পাটাকে এইভাবে আঙ্গুলগুলি খাড়া করে রাখা, যেটা আমরা সবাই জানি। লেখক রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত, তারাবি 2 রাকাত বা তাহাজ্জুদে 2 রাকাত, যে কোনো 2 রাকাত যখন আপনি পড়বেন তখন আপনি দ্বিতীয় রাকাতে যখন তাশাহুদে বসবেন তখন আপনি তাওয়াররুক করবেন না। এর বিপরীতে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া হচ্ছে যে দ্বিতীয় রাকাতেও তাওয়াররুক করতে হবে। আমি আমার ক্ষুদ্র পড়াশোনা গবেষণায় যেটা দেখেছি সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে যদি আপনি তাওয়াররুক করেন এটা উত্তম, তাওয়াররুক যদি নাও করেন তাও কোনো অসুবিধা নেই, কারণ এই ব্যাপারে হাদিসে সরাসরি কঠিনভাবে কোনো শর্ত বা কোনো কিছু আলোচনা করা হয় নাই। তাহলে তৃতীয় রাকাতে তাওয়ারুক করতে হবে। তৃতীয় রাকাতে যদি তাওয়ারুক না করেন তাহলে এটা নিশ্চিতভাবে ভুল, সবাই একমত। চতুর্থ রাকাতে যদি আপনি তাওয়াররুক না করেন তাহলে এটা নিশ্চিতভাবে ভুল, এটাতে সবাই একমত। কিন্তু দ্বিতীয় রাকাতে অর্থাৎ যেই সালাতে 2টা বৈঠক আছে সেই সালাতে অথবা নামাজটা 2 রাকাতেই শেষ, 1 রাকাত অথবা 2 রাকাতেই শেষ, এই নামাজে একটা বৈঠক, এই একটা বৈঠকে তাওয়ারুক করবেন কি করবেন না এটা নিয়ে মুহাদ্দিসদের ভিতরে গবেষণা হয়েছে, তাদের ভিতরে মতভেদ হয়েছে। এই মতভেদটা হচ্ছে উত্তম এবং অনুত্তমের, মানে এটা ভুল হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে এরকম না। তাহলে এক্ষেত্রে উত্তম মত কোনটা? দ্বিতীয় রাকাতে যদি আপনি তাওয়ারুক করেন তাহলে এটা উত্তম, আর যদি আপনি দ্বিতীয় রাকাতে তাওয়ারুক না করে যেভাবে আপনি বসেন ওইভাবে যদি আপনি বসেন, অর্থাৎ প্রথম রাকাতে যেভাবে আপনি সেজদা দিয়ে বসলেন তারপরে আবার সেজদা দিলেন, এই যে যেভাবে বসলেন এইভাবে করে যদি আপনি বসেন, অর্থাৎ একটা পা এইভাবে থাকবে আর একটা পা স্বাভাবিকভাবে থাকবে, এইভাবে যদি আপনি বসেন তাওয়ারুক বাদে যেভাবে আমরা বসি এইভাবে যদি আপনি দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার সময় যদি বসেন, তাওয়ারুক বিহীন তাওয়ারুক ব্যতীত যদি বসেন তাহলে আপনার সালাতে কোনো ভুল হবে না। কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজ মাগরিব 4 রাকাতের যে এশার সালাত, জোহরের সালাত, আসরের সালাত, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাওয়ারুক করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি অসুস্থ হন, যদি আপনার পায়ে আঘাত লাগে বা কোনো সমস্যার কারণে যদি আপনি তাওয়ারুক করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যেভাবে বসতে সুবিধা হয় সেভাবে আপনি বসবেন, তবে সেটা যতদিন অসুস্থতা থাকবে ততদিনের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মাসালা। তৃতীয় মাসালা বা তৃতীয় যেটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে, এটা খুব কমন ভুল। আমি হানাফি মাযহাবের যে কটা বই পড়ছি, হিদায়া, শরে বেকায়া, কানজুদ দাকায়েক, আল বাহরুর রায়েক, যে কটা বই আছে মাকতাবার সামলাতে পাই সবগুলোতেই সালাতের অধ্যায়টা খুঁজছি, আমি পাই নাই, হয়তো আছে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে পাই নাই। সেটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উপরে তোলা আবার নামিয়ে দেওয়া। পুরো বৈঠকে আপনি কি করলেন, আঙ্গুলটা নামায় রাখলেন, এভাবে রাখলেন, আর যখন আশহাদু আল্লাহ বলতেছেন তখন সাক্ষী দিচ্ছেন 1 আঙ্গুল তুলে। এই বিষয়টা আমি আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যতগুলি তার যে বক্তব্য ফতোয়া ইমাম মোহাম্মদ বর্ণনা করেছেন সেই ইমাম মোহাম্মদের লেখা বইগুলোতে খুঁজতে পাই নাই। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অত্যন্ত কাছের শাগরেদ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, তারও একটা লিখিত বই আছে কিতাবুল আসার, তার আরেকটি বই আছে কিতাবুল আমওয়াল, উনার লেখা আরেকটি বই আছে কিতাবুল খরাজ। মানে তাদের যতগুলি বই পাওয়া যাচ্ছে প্রিন্টেড হয়েছে, যেগুলি পাওয়া যায় সবগুলি বই আমি ঘাটাঘাটি করে দেখলাম সালাত অধ্যায়ে, সেখানে আমরাই কোথাও এই তাশাহুদে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যে আঙ্গুল তুলতে হবে নামাতে হবে এইটা আমি পাই নাই। আচ্ছা, বাচ্চারা 3 জন 3 জায়গায় বসো, মারামারি হচ্ছে। তো এখানে কি করতে হবে, লেখক রাহিমাহুল্লাহ এখানে যেটা ভুল বলেছেন সেটা হচ্ছে আল ইনকারু আলা মা ইউহাররিকু সাব্বাবাতাহু ফিস সালাহ। আমরা সালাতে আঙ্গুল নাড়াই
এই আঙ্গুল নাড়ানোটাকে যারা ভুল বলে তারা ভুল কাজ করে। অর্থাৎ সালাতে যখন আপনি তাশাহুদে বসবেন, প্রথম তাশাহুদ হোক, দ্বিতীয় তাশাহুদ হোক, তখন আপনাকে কি করতে হবে? আপনার যে মধ্যমা আঙ্গুল, আপনার এই আঙ্গুলটাকে আপনি নাড়াবেন। কিভাবে নাড়াবেন, কয়বার নাড়াবেন, এটা নিয়ে কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো কন্ডিশন, কোনো শর্ত হাদিসে দেওয়া নেই। নাড়াতে বলা হয়েছে, নাড়াবেন স্বাভাবিকভাবে, খুব বেশি স্পিডে নয়, দেখতে দৃষ্টিকটু হয় এরকম না। আবার অনেকে 8 বার নাড়ায়, এই 8 বারেরও কোনো সংখ্যা কোনো হাদিসে উল্লেখ হয়নি। অর্থাৎ আপনি আঙ্গুল নাড়াবেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। যেমন এখানে লেখক হাফিজাহুল্লাহ অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন। আমি একটা দুইটা হাদিস বলবো, তার মধ্যে একটা হচ্ছে যেটা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা আনজুরান্না ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, যে আমি অবশ্যই লক্ষ্য করেছি এবং তোমাদেরকে দেখাবো। সেটা কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, এটা আমি তোমাদেরকে দেখাবো। এবং ওয়াইল বিন হুজুর নিজেই কিন্তু এটা দেখেছেন। ফানাযারতু ইলাইহি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম, তিনি সালাত পড়ছেন, তার সালাতের দিকে আমি লক্ষ্য করলাম। ফাকাব্বারা, তিনি তাকবীর দিয়ে সালাত শুরু করলেন। ওয়া রাফা ইয়াদাইহি, এবং তিনি 2 হাত তুললেন, রফুল আদান করলেন। ইলা আন ক্বালা, এরপরে পুরো সালাতের বিবরণটা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। তারপরে শেষের দিকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, তাশাহুদে বসলেন, তিনি বললেন সুম্মা ক্বাদা, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদে বসলেন। সুম্মা রাফা উসবুআহু, তিনি তার আঙ্গুলকে উঁচু করলেন। ওয়া রাআইতুহু, আর তাকে আমি দেখলাম, ইউহাররিকুহা, তিনি এইভাবে করে আঙ্গুলটি নড়াচ্ছিলেন। ইয়াদউ বিহা, এবং তিনি দোয়া পড়ছিলেন। এই যে হাদিসটা, এই হাদিসটা অসংখ্য জায়গায় আসছে। ইমাম বাইহাকি সুনান কুবরাতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, সহিহ ইবনে খুজাইমাতে আছে, অনেকগুলো বইতে আছে। এই যে হাদিসটা, এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হলো ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো সাহাবী থেকে বর্ণিত হাদিস আছে, তিনি সরাসরি আল্লাহর নবী সালাত দেখলেন। দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন, তিনি পাশে বসে পরিপূর্ণভাবে দেখার পরে তিনি বললেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাশাহুদের মধ্যে আঙ্গুল এইভাবে নড়াতে দেখেছি। নড়ানোর ভঙ্গিমা ব্যক্তিভেদে কম হতে পারে, হালকা হতে পারে, কিন্তু এটা যেন দৃষ্টিকটু না হয়, এটা যেন অত বেশি না হয় যেন দেখে হাসি পায় বা দৃষ্টিকটু হয়। তাহলে আঙ্গুল নাড়াতে হবে। আর এর বিপরীতে ভুল কাজ কোনটা? শুধুমাত্র একবার আঙ্গুল তুললাম, আশহাদু আল্লাহ বলে আঙ্গুল নামাই নিলাম। আমি এ পর্যন্ত মানে যতগুলা বই দেখছি, আল্লাহই ভালো জানেন কোন কিতাবে এটা আছে বা আছে কিনা, কোথাও এটা আমি খুঁজে পাইনি। এবং আমি আমার যারা হানাফি, মুফতি, দেওবন্দি, বেরলভী যারা আমার সাথে কন্ট্যাক্ট হয় আছে অনলাইনে অফলাইনে, তাদেরকেও আমি বলেছি যে আপনাদের এই আমলটা কোথায় আছে। তারা বলেছে যে এটা সরাসরি কোনো হাদিসে নাই, এটা হচ্ছে আশহাদু আল্লাহ বলার সময় আমরা আল্লাহকে সাক্ষী দেই, এই সাক্ষীটা দেওয়ার জন্য আমরা আঙ্গুলটা উপরে তুলি। তার মানে এটা তাদের একটা নিজস্ব গবেষণা, তাদের নিজস্ব একটা ইচ্ছা তারা প্রকাশ করেছে, কিন্তু সরাসরি হাদিসে এটা আছে, এটা তারাও আমাকে দেখাতে পারেন নাই এবং আমার ধারণা এটা নাই। যদি থাকে তাহলে অবশ্যই হয়তো কেউ দেখাবেন বা আমি এক সময় পাবো, কিন্তু এখন পর্যন্ত আমার গবেষণা এটা পাই নাই। তাহলে কি হবে? লেখক হাফেজাহুল্লাহ যেটা বুঝালেন সেটা হচ্ছে আঙ্গুল নাড়াতে হবে। আঙ্গুল নাড়ানো বাদ দিয়ে শুধু একবার আঙ্গুল তুলে আপনি নামাবেন, এটা হচ্ছে ভুল কাজ, এটা হচ্ছে ভুল আমল। যদি এটা সঠিক হতো তাহলে 4 মাযহাবের 4 ইমাম থেকে এটার প্রমাণ পাওয়া যেত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে বলা হয়, তিনি 83,000 মাসআলা তার ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। 83,000 মাসআলা, 40 জন ছাত্রকে তিনি এক জায়গায় বসিয়ে একটা ফিকহের কমিটি বানিয়েছেন, তারাই মাসআলাগুলি লিখেছে। সেই মাসআলাগুলি বিভিন্ন হানাফি মাযহাবের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার কোথাও এই মাসআলাটা খুঁজে পাওয়া যায়নি। তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসআলাটা তিনি বর্ণনা করেন নাই,
ছাত্রকে লিখতে বলেন নাই, তিনি এই ফতোয়াও দেন নাই, এর উপর আমলও করেন নাই, ছাত্ররাও ফতোয়া দেন নাই, ছাত্ররাও এর উপর আমল করেন নাই। কিভাবে কিভাবে এই আমল ছড়িয়ে গেল, হানাফি মাযহাবের নামে এই আমলটা চলছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। কে প্রথমে ছড়ালো, কেন এটা চলছে, এটার উত্তর আল্লাহই ভালো জানেন। তাহলে আমরা সালাতে কি করব? যখন আপনি আমি তাশাহুদে বসবো, তখন আপনি আমি তাশাহুদে বসা থেকে সালাম ফিরানো পর্যন্ত আঙুলটাকে আস্তে আস্তে এভাবে নাড়াবো। আরেকটা হাদিসে এভাবে আঙ্গুল নাড়ানোর কারণটা উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে শয়তানের জন্য অত্যন্ত কঠিন। যত বেশি আঙ্গুল নাড়াবেন এটা শয়তানের আঘাত লাগে। বলা হয়েছে লাহিয়া আসাদু মিনাল হাদিদ, লোহা দিয়ে কাউকে মারলে তার যে শরীরে যে আঘাত হয় তার চেয়ে বেশি আঘাত সে পায় যখন আপনি আমি আঙ্গুলটা এভাবে নাড়াই। কিভাবে পায় এটা আল্লাহই ভালো জানেন। তারা জিন জাতি, ইবলিস শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। কিভাবে তার ব্যথা লাগে, কিভাবে তার কষ্ট হয়, এটা আল্লাহ তাআলা আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদেরকে হাদিসে বলা হয়েছে, আমরা এটা মানি, অনুসরণ করি এবং আমাদের এটা বিশ্বাস যে এইভাবে করে হাদিসের প্রতি আমল করতে গিয়ে যদি আমরা এভাবে আঙ্গুল নাড়াই তাহলে এটা শয়তানের জন্য কষ্টকর হয়, তার সহ্য করা কঠিন হয়ে যায়। লোহা আঘাত যেভাবে সহ্য করা কঠিন, তার চাইতে বেশি কঠিন হয়ে যায় এইভাবে আঙ্গুল নাড়ালে। আঙ্গুল নাড়ানোটা শয়তানের জন্য এটা সহ্য করা লোহা সহ্য করার চাইতে বেশি কঠিন হয়ে যায়। এই ব্যাপারে আরও হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, সবগুলি হাদিস আমি বলবো না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত এবং আমি খুব দ্রুত এই বিষয়ে এই এপিসোড শেষ করে আমি অন্যান্য এপিসোডে চলে যাব। এরপরে লেখক হাফেজাহুল্লাহ 171 পৃষ্ঠায় আজান নিয়ে কিছু কথা বলেছেন। আমরা যে আজান দেই, আজান হচ্ছে ইসলামের শিয়ারুল ইসলাম বলা হয়, ইসলামের নিদর্শন। অন্যান্য কোনো ধর্মে এইভাবে করে তাদের নির্দিষ্ট ইবাদতের জন্য, মানুষকে ডাকার জন্য, নির্দিষ্ট বাক্যে নির্দিষ্ট সময়ে এইভাবে সুন্দর করে মানুষকে আহ্বান করার কোনো মূলনীতি বা নিয়ম নীতি নেই। ভারতের মন্ত্রিসভায় সভা হচ্ছে, নরেন্দ্র মোদী বসে আছেন, এক মহিলা উনি উঠে খুব রাগ, বলতেছে মুসলমানরা কিভাবে জঙ্গিবাদ ফেলায় এটা তো আপনারা বুঝেন না। মুসলমানরা জঙ্গিবাদ ফেলায়, তারা তাদের মসজিদ থেকে 5 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। তার মানে 5 বার তারা আমাদের সামনে, আমাদের দেশে বসে এই বাইরে থেকে আসা এই একটা ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ মানে হচ্ছে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, যত মানে সবচেয়ে নিকৃষ্ট বোঝানোর জন্য ম্লেচ্ছ শব্দটা বলে। এদেরকে এরা বাইরে থেকে এসে আমাদের নাকের ডগায় আমাদের সামনে বসে তারাও তাদের জঙ্গির আখড়া মানে মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে। আর এইখানে তারা 5 বার তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এগুলোর মাধ্যমে তারা আমাদের সামনে জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে। আর আমাদের পার্লামেন্ট আমরা খালি আজান শুনি, কিন্তু কোনো ব্যবস্থা নেই না। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে এখানে একটা জিনিস বোঝা গেল যে তারা আজানটাকে যত গুরুত্ব দিয়ে দেখেছে, আমরা কিন্তু আজানকে এত গুরুত্ব দিয়ে দেখি না। তারা নেগেটিভভাবে নিছে, তারা জঙ্গিবাদের আখড়া বা জিহাদের ডাক বা হিন্দুদেরকে ধ্বংস করার একটা স্লোগান এটা হিসেবে নিছে, যেভাবে নেক না কেন। এটা জবাব ভারতের একজন রাজনীতিবিদ, মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি, তিনি এটা সুন্দর জবাব দিয়ে দিয়েছেন। কোনো এক সময় ওই পর্ব আসলে আমি আলোচনা করব। কিন্তু আমরা আজানটা কিভাবে নিছি? আমরা আজানটা নিছি কিভাবে? আমরা আজানটা নিছি যে এটা হচ্ছে একটা ইমাম মুয়াজ্জিনের একটা কাজ, এটা একটা অনুষ্ঠান, এটা হচ্ছে একটা নিয়ম। এই নিয়ম অনুযায়ী চলতেছে, আজান তো হবে, এক সময় যাব নামাজ পড়ব। আজানের জবাব দেওয়ার সময়ও আমাদের হয় না, আজান শোনারও টাইম আমাদের হয় না। অনেক সময় আজান যে দিছে এই খবরটাই আমরা রাখি না। অথচ এখন চারিপাশে এখানে মসজিদ, সেখানে মসজিদ, চারিপাশে মসজিদ, কিন্তু আজান আমাদের কানেও ঢুকে না। কানে ঢুকলেও আজানের জবাব দিতে হবে এটাও আমরা মনে থাকে না। আর আমরা মনে করি আমাদের তো আল্লাহ কবুল করবে, আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করব, আমরা একটা ইসলামী দেশ চালাবো,
আমরা দোয়া করলে সাথে সাথে বাংলাদেশ ইসলামী একটা কান্ট্রি হয়ে যাবে। কেন, কেমন করে হবে? একটা দেশকে ইসলামী করার জন্য, একটা দেশকে ইসলামী খেলাফতের অধীনে নিয়ে আসতে হলে, গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে, একজন মুসলমানকে ইসলামী একজন ভালো রাজনীতিবিদ তৈরি করতে গেলে, ভালো রাজনীতিবিদ হতে গেলে তাকে আগে তো ইসলামের মূলনীতি সব মানতে হবে। আপনি প্রতিষ্ঠান দিচ্ছেন, বিল্ডিং বানাইছেন, টিচার রাখছেন, সব কিছু রাখছেন, ছাত্রছাত্রী সব কিছু আছে, বই পুস্তক সব কিছু আছে, কিন্তু কোনো নিয়ম নাই। কখন ক্লাস হবে কোনো নিয়ম নাই, কখন ক্লাস শেষ হবে কোনো নিয়ম নাই, কোন স্যার ম্যাডাম কি পড়াবে কোনো নিয়ম নাই। যদি আপনি নিয়ম ফলো না করেন, এই প্রতিষ্ঠান অচিরেই ভেঙে যাবে, ওই প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান হিসেবে থাকবে না। তো আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার কাছে কোরআন আছে, আমার কাছে কোরআন আছে, আপনার বাসায় হাদিস আছে, আমাদের বাসায় হাদিস আছে, 24টা ঘন্টায় আমাদের ইসলামের সাথে আমাদের সম্পর্ক। কিন্তু ইসলামের মূল নীতি নিয়মগুলো যদি আমরা না মানি, তাহলে আপনার আমার এই ইসলাম, ওই ইসলাম ইসলামই থেকে যাবে, আমরা খালি ধ্বংস হব, পিছাতে থাকবো। পিছাইছিও, গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখেন। এমন কোন দেশটা নাই যেই দেশটায় মুসলমানরা মার খাচ্ছে না, পিছনে যায়নি। বাংলাদেশের দিকে ভারত যেভাবে অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে একটা পর একটা, এটা কিভাবে সাহস পায়? কারণ বাংলাদেশ ইসলাম মুসলিম কান্ট্রি, বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার মতন বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলোর সরাসরি কোনো সহযোগিতা নেই। ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছি। তাহলে মুসলমানদের ভিতরে যে একটা বন্ডিং বন্ধন, এই বন্ধনটার একটা শিক্ষা কিন্তু আজানে দেওয়া হয়। এই বন্ধনের একটা শিক্ষা কিন্তু মসজিদে সালাতের মধ্যে দেওয়া হয়। বাড়িতে সালাত পড়লেও হবে, মসজিদে কেন আসতে বলা হয়? কেন বেশি ফজিলত? কারণ এখানে এক মুসলিম আরেক মুসলিম পরস্পর তারা এখানে একই সাথে দাঁড়াবে, একই কাতারে দাঁড়াবে। এইভাবে করে তারা মুসলিম ভ্রাতৃত্ব রক্ষার একটা সবক, একটা শিক্ষা তাকে 5 বার জামাতের সাথে আদায় করার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। আর এই ভ্রাতৃত্বের যে আহ্বান, এই যে আমরা এক হয়ে থাকব, এক হয়ে কাজ করব, এটা একটা আহ্বান হচ্ছে আজান। সেই আজান শোনারও আমাদের সময় নাই, বোঝারও সময় নাই। আজানে কি বলা হচ্ছে সেটাও আমরা বুঝি না, আজান কখন দিছে সেটাও জানি না। ঘড়িতে টাইম পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটু ওহো আজানটা হয়ে গেছে, নামাজ শেষ, এই চট করে আমি জানাজ বিষয়ে আমার জায়গায় নামাজটা পড়ে নিলাম। তাহলে এই আপনার আমার মতন দুর্বল মুসলমানকে দিয়ে কি হবে? আচ্ছা, লেখক হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছেন যে সুমিয়ানা বাউদুল মুআজ্জিনিনা লা ইয়ারফাউনাল আযান বাল লা ইয়ারিফুস সামিউ লাহুম হাল হুম ইউআজ্জিনুন আম ইয়াবকুন আম ইয়াসরাফুন। কিছু কিছু মুআজ্জিন এমন ভাবে আজান দেয় যে তাদের আজানটা শুনে বোঝা যায় না তারা কি কান্নাকাটি করতেছে নাকি চিল্লাচিল্লি করতেছে। আপনারা মক্কা মদিনা আজান দেখেন, খুব সুন্দর শর্ট টাইমে আজানটা হয়ে যায়। আর কিছু কিছু মসজিদে বাইতুল মোকাররমে যে আজানটা হয়, এই লম্বা টান টান শেষ হয় না, একেবারে টানতে টানতে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওই আজান প্র্যাকটিস দেওয়া করানো হচ্ছে গোটা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায়, বাচ্চাগুলোর একেবারে টানতে টানতে গলা নিঃশ্বাস শেষ। কেন? আজান কি ওই বিশাল টান দেওয়ার আর নিঃশ্বাস বাড়ানোর প্রতিযোগিতা নাকি? মক্কা মদিনার আজান একেবারে পারফেক্ট, হাদিসে যেইভাবে বলা আছে সেইভাবে আজান দেওয়া হয়। এবং এই আজান 1.5 মিনিট, খুব বেশি হলে 1 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত যায়, 1 মিনিটও লাগে না। কিছু কিছু মুয়াজ্জিন 1 মিনিটও শেষ হয়ে যায়। আর আমাদের আজান এই লম্বা টান শুরু হয়েছে 5 মিনিট 6 মিনিট, এবং বিভিন্ন মসজিদে ওর আজানটা বেশি গ্রহণযোগ্য যার আজানটা বেশি টান দেয়, বেশি লম্বা টান। এত টান তো নেই ভাই। আল্লাহু আকবার, আল্লাহ এখানে সর্বোচ্চ 4 আলিফ, খুব বেশি হলে 6 আলিফ টানা যায় বলে কিছু কিছু তাজবিদের গবেষক পণ্ডিত তারা বলেছেন। তো আমরা তো 10 আলিফ 12 আলিফ 15 আলিফ টানতেছি, টানতেই আছি। এইটাকে লেখক হাফিজাহুল্লাহ বলেছেন যে তারা আসলে কি চিল্লাচিল্লি করতেছে নাকি কান্নাকাটি করতেছে নাকি গান গাচ্ছে বোঝা যায় না। আজান হতে হবে হাদিস মোতাবেক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, সেই আজান কিরকম হতো তার বিবরণ মুহাদ্দিসরা আলোচনা করেছেন। আজান নিয়ে বিস্তারিত আমরা আলোচনাতে যাব না, শুধু এইটুকু বলবো যে আজান হতে হবে
মানুষকে ডাকার জন্য, আহ্বান করার জন্য আজান সুন্দর সুরে অবশ্যই দিতে হবে, কিন্তু এই আজানটা যেন খুব বেশি টান, মানে আজানের সুরটা যেন গানের মতো না হয়, আজানের সুরটা যেন অস্বাভাবিক সুর না হয়। আজান শর্ট হবে, তাজবিদ রক্ষা করে সুন্দর করে আজান দিতে হবে। আজান দিতে গিয়ে আজানের শব্দগুলি ভুল উচ্চারণ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ সুমহান, হু আকবার টান দেন, পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেল। আল্লাহ সুমহান অর্থটা চেঞ্জ হয়ে ভুল একটা অর্থ চলে আসলো। অতএব আজান দেওয়ার সময় আমাদেরকে কি করতে হবে, এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে যেই মাসলাটা বললে অনেকেরই খারাপ লাগবে, সেটা লেখক হাফেজাহুল্লাহ উল্লেখ করেছেন, রফউস সাউতি বিস-সালাতি ওয়াস-সালামি আলান নবী বাদাহু কামা জারাত বিহি আদাতু গালিবি মুআযযিনিজ জামান ফাহুয়া বিদআতুন মুখালিফাতুন লিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানের আগে তো আমাদের সৈয়দপুরে ডাকাডাকি অনেক কিছু হয়, এটা তো বলার কিছু নেই। এটা আর আজানের পরে জোরে জোরে দরুদ পাঠ করা, জোরে জোরে আজানের সালাত, আজানের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এইটাকে লেখক সরাসরি বেদাত বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত বলেছেন। আমি বেদাত বললাম না, আমি আমার গবেষণায় বা যারা এই আমলটা করেন সৈয়দপুর সহ গোটা বাংলাদেশের যত বাঙালি বর্ব আলেম আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এটা আপনাদের মাযহাবের কোথায় আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কোনো ফতোয়াতে বলেন নাই যে আজানের পরে জোরে জোরে রেগুলার, মাঝে মধ্যে আপনি শিক্ষা দেওয়ার জন্য পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি রেগুলার আজান দিচ্ছেন জোরে, আজানের সাথে আবার দরুদ ও সালাম জোরে পাঠ করতেছেন, দুইটাকে এক করে ফেললেন, এই ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কোথাও দিয়েছেন? দেন নাই। এই ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওস্তাদ হাম্মাদ তিনি কোথাও দেন নাই, তার ওস্তাদ ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তিনিও দেন নাই, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর ওস্তাদ আলকামা রাহিমাহুল্লাহ তিনিও দেন নাই। কারো কাছ থেকে এই ফতোয়া পাওয়া যায় না। এটা কিভাবে আসলো, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে ধরে না। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা এটা আমল করেন তাদের উচিত তাদের দলিলগুলি স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া, যেন তাদের দলিলগুলি পড়ে আমরা যেন বুঝতে পারি যে তাদের আমলটা সঠিক। কিন্তু আমাদের গবেষণায় এবং লেখক হাফেজাহুল্লাহ যেটা বলেছেন, আজান দেওয়ার পরে জোরে জোরে সালাতু সালাম পাঠ করা, আজান দেওয়ার পরে জোরে জোরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতু কায়েমা রেগুলার পাঠ করা, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে পাওয়া যায় না। আমিও পাই নাই, আমার ক্ষুদ্র জ্ঞানে পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ভুল হলে আমরা এই মেম্বারে দাঁড়িয়েই আমাদের ভুলটা ঘোষণা দিব যে আমরা গত জুমায় ভুল বলেছি, আজকে আমরা ভুল সংশোধন করে নিলাম। সর্বশেষ আমি আলোচনা এখানেই শেষ করছি। একটি ঘোষণা, সেটা হচ্ছে এখন তো শীতকাল আসছে, দিন ছোট হয়ে যাচ্ছে। আপনারা ইনশাল্লাহ আগামী জুমা থেকে আমরা 1:15 জামাত দাঁড়ানোর চেষ্টা করব। 1:15 হচ্ছে নির্ধারিত সময়, 2-4 মিনিট একটু পিছনে যেতে পারে। আর খুতবা শুরু হবে 1:25-এ। যেহেতু সময়টা ছোট হয়ে আসছে, এই জন্য সময়টাকে আমরা এগিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সর্বশেষ আরেকটি ঘোষণা দেই, এটা হচ্ছে আমাদের, আমি যে মাদ্রাসায় পড়াই, দিনাজপুর জেলার চিরিবন্দর থানা ঘুগরাতলিতে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। মাদ্রাসার নাম হচ্ছে আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা। এটা আপনারা রানীবন্দর গিয়ে রানীবন্দর অটোতে চললেই আপনাদেরকে ঘুগরাতলিতে ডাইরেক্ট নামাই দিবে। ঘুগরাতলিতে গিয়ে ঈদগাহ মাঠ বললেই দেখাই দিবে, অথবা আমাদের আল কলম মাদ্রাসা বললেও আপনাকে অটোওয়ালা বা ভ্যানওয়ালা নিয়ে যাবে। মাদ্রাসা এখানে আমাদের এই বছর মোটামুটি 680 জন স্টুডেন্ট পড়াশোনা করেছে। সামনে আমাদের আরও বিল্ডিং নেওয়া হয়েছে, আরও জায়গা বাড়ানো হয়েছে। ভর্তি অলরেডি শুরু হয়েছে। 15 নভেম্বর থেকে আমাদের ফর্ম বিতরণ শুরু হয়েছে, ভর্তি কার্যক্রম চলছে। ডিসেম্বরের 25 বা 26 তারিখ, এখন ডেটটা ফাইনাল হয় নাই, ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা পাশ করবে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী ক্লাস দেওয়া হবে, আর যারা পাশ করতে পারবে না তাদেরকে বিবেচনা করে তাদেরকে একটা ক্লাসে তাদেরকে ভর্তি করানো হবে। আপনাদের আমন্ত্রণ থাকলে আপনার প্রতিষ্ঠানে আসবেন, দেখে যাবেন, এবং আপনাদের ভিতরে পরিচিত কেউ যদি তার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাতে চায় তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবেন, দেখবেন, দেখার পর ডিসিশন নেবেন। এখানে আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার সবগুলি আছে। ছেলে মেয়ের ক্যাম্পাস আলাদা, ছেলে হিফজ বিভাগ আছে, মেয়েদের হিফজ বিভাগ আছে। ছেলেদের একাডেমিক আলেম ফার্স্ট ইয়ার মানে ইন্টার প্রথম বর্ষ পর্যন্ত আছে, মেয়েদেরও ইন্টার প্রথম বর্ষ পর্যন্ত আছে। অর্থাৎ আমাদের প্রথম ব্যাচ এই বছর দাখিল পরীক্ষা দিয়ে 5 জনই পরীক্ষা দিছে, 5 জনই A+, 2 জনই গোল্ডেন A+। এটা আমাদের প্রথম, মানে আমরা 2020 সালে মাদ্রাসা ওপেন করলেও 2022 সাল থেকে ফুল ক্লাস শুরু হয়েছে। কারণ 19, 20, 21 তো করোনা ধাক্কা গেছে, ওই সময় প্রতিষ্ঠান বন্ধ ছিল। 22 সাল থেকে 22, 23, 24 এই 3টা বছর আমরা পূর্ণাঙ্গভাবে ক্লাস নিতে পেরেছি। এবং আমাদের প্রথম ব্যাচ এই বছর পরীক্ষা দিয়েছে, 5টা মেয়ে পরীক্ষা দিয়েছে। 5টা মেয়ের ভিতরে 3টা মেয়ে A+, আর 2টা মেয়ে গোল্ডেন A+। আলহামদুলিল্লাহ আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এবং বর্তমানে মাদ্রাসা শিক্ষা অন্যান্য জেনারেল শিক্ষার চেয়ে অনেক ভালো। এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে মাদ্রাসায় আপনি যতগুলি সাবজেক্ট পড়বেন সবগুলি স্কুলে আছে, কিন্তু স্কুলে যতগুলি সাবজেক্ট আছে সবগুলি মাদ্রাসায় আছে। স্কুলে আপনি ফিজিক্স পড়বেন, ওই ফিজিক্স মাদ্রাসাতেও আছে। কেমিস্ট্রি পড়বেন, ওই কেমিস্ট্রি মাদ্রাসাতেও আছে। যেই বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এরপরে কৃষি শিক্ষা, অন্যান্য যেই বইগুলি আছে, এই বইগুলি স্কুলে যেই সিলেবাস একই বই মাদ্রাসাতেও আছে। আপনারা মিলাই দেখবেন সেম হুবহু, শুধু নামটা আলাদা। এটা মাদ্রাসা বোর্ড, এটা স্কুল বোর্ড, বাস। কিন্তু সব একই জিনিস, একই বই, একই পেজ, একই অধ্যায়, একই আলোচনা। কিন্তু মাদ্রাসায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোরআন সাবজেক্ট আছে। ক্লাস 9-এ সূরা বাকারা পুরোটাই অনুবাদ ব্যাখ্যা সহ পড়ানো হয়, এটা মাদ্রাসার সিলেবাসে আছে। ক্লাস 10-এ সূরা আলে ইমরান আছে। এরপর আরবি ব্যাকরণ আপনার বিভিন্ন ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে শব্দ নিয়ে বিশ্লেষণ, একটা হচ্ছে বাক্য নিয়ে বিশ্লেষণ। শব্দ কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে রূপান্তর করবেন, বাক্য কিভাবে লিখবেন, এই যে আলাদা আলাদা গ্রামার, নাহু, সরফ বলে, এগুলি মাদ্রাসায় আছে, যেটা স্কুলে নাই। আবার কোরআন শিখার যে তাজবিদ, নিয়ম কানুন, এটা মাদ্রাসার সিলেবাসে আছে, এটা স্কুলে নাই। এরপরে দোয়া দরুদ, আকিদার বই, এগুলি মাদ্রাসায় আছে, স্কুলে নাই। এজন্য মাদ্রাসায় ওই বাচ্চাদেরকে ভর্তি করানো বেশি জরুরি যারা স্কুলে পড়া তো কভার করতে পারবেই, আরও বেশি পড়া নিতে পারবে বেশি মেধাবীদেরকে। আমাদের দেশে যেটা হয়, যেই বাচ্চাটা সবচেয়ে বেশি দুষ্ট, বাম্মা ওকে সামলাতে পারে না, ওকে মাদ্রাসায় দিয়ে দেয়। অথবা নিয়াত করছে যে আমার যদি এই বিপদটা দূর হয়ে যায় তাহলে আমি আমার এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিব। অথবা দেখছে যে সবচেয়ে দুর্বল বাচ্চা, ওর কোনো ভবিষ্যৎ নেই, বাম্মা বলছে আরে এটা ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারও হবে না, কিচ্ছু হতে পারবে না, এটা কোনো ভবিষ্যৎ নেই, তাই এটাকে মাদ্রাসায় গিয়ে দেই, যা হয় হবে, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এইরকম নিয়াত বাদ দিতে হবে। একটা সময় গোটা বিশ্বের যারা বড় বড় মুসলিম খলিফা ছিলেন সব মাদ্রাসা শিক্ষিত ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, আবার তিনি সেনাবাহিনীর সবচেয়ে বড় নেতৃত্ব দান করে অস্ত্র বানাতে পারতেন। গ্রেনেড তিনি প্রথম বানাইছে, তারপরে কামান তিনি প্রথম বানাইছেন। উনি কি ছিলেন? মাদ্রাসা শিক্ষিত ছিলেন। আগে আলাদা স্কুল মাদ্রাসা বলে শিক্ষা ছিল না, একটাই ছিল। আর এখন মাদ্রাসা শিক্ষা দেখা যাচ্ছে যে এমনভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, যেমন কামিল পাস, এটা মাস্টার্স পাস, কিন্তু কামিল পাস করে আমরা সবগুলো জায়গায় অ্যাপ্লাই করতে পারি না। আবার বিগত সরকারের সময় দেখা গেছে মাদ্রাসা থেকে
ইন্টার পাস করে আপনি যা পড়ছেন মাদ্রাসা থেকেও আপনি তাই পড়েছেন। মাদ্রাসা থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ স্টুডেন্টের ভিতরে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে সে লাখ লাখ স্টুডেন্টের ভিতরে ফার্স্ট হয়েছে, তারপর তাকে তার ইচ্ছা মতন সাবজেক্ট দেওয়া হয়নি। কেন? কারণ সে মাদ্রাসা থেকে আসছে। নানা রকম বৈষম্য রাখা হয়েছে। বর্তমানে এই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর করা হচ্ছে। বৈষম্য থাক বা না থাক, আল্লাহর উপর ভরসা করে আপনাদের সন্তানদেরকে নেক নিয়াতে মাদ্রাসায় দেন। একটা মাদ্রাসাকে আপনি জেনারেলে ডাক্তার বানান, একটাকে আলেম বানান, একটাকে হাফেজ বানান, একটাকে ইঞ্জিনিয়ার বানান। এইভাবে করে আপনি চিন্তা ভাবনা করেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুতে ওই বাচ্চারা জানাজা পড়াবে যে মাদ্রাসায় পড়ছে। কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় অভিভাবক মারা গেল, তার বাচ্চা হিফজখানায় পড়ে, ক্লাস 4 থেকে পরে হিফজখানায় আসছে। এখনও তার নাম খাইরুল, মানে বানায় বলতেছে না, গিয়ে চেক করতে পারেন। সে ক্লাস 4 পড়ছে, হেফজখানায় ভর্তি হয়েছে, কেবল তার 8 পা না 10 পা মস্ত হয়েছে, সে তার বাবার জানাজা সুন্দরভাবে পড়াইতে পারছে। কিন্তু আমাদের সন্তানেরা বাবা মারা গেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভার্সিটি টিচার হয়েছে, কিন্তু বাবার জানাজার জন্য কী করে? হুজুর ডাকে নিয়ে আসে। তো আমি অন্তত এটা চাই যে আমার মৃত্যুর পর আমার সন্তান যেন আমার জানাজাটা পড়াতে পারে, আমার জন্য কোরআন ও হাদিসে যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে যেন আমার জন্য দোয়া করতে পারে। কারণ আপনি আমি মারা গেলে 3টা জিনিস থাকবে, তার মধ্যে একটা হচ্ছে সৎ সন্তান, যার দোয়া কি হবে আল্লাহ তাআলা কবুল করবে। এর বাইরে অন্য মানুষের দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে। তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আসবেন, দেখবেন, এবং আপনাদেরকেও তাকওয়াবান হতে হবে। আমাদের অভিভাবক কাছে দেখা হলো, কথাবার্তা বললাম, আমাকে থেকে সিগারেটটা লুকায় ফেললো। আর আসে বলে যে ভাই আমার ছেলেটাকে হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই, আপনাদের হাতে দিছি, আপনারা এখন একে চেষ্টা করবেন, একে উপরে নিয়ে যাবেন, আমার কাছে বেতন দেওয়া বাদ বাকি আপনার দায়িত্ব না। এটা ভুল কথা। আমাদের কাছে বাচ্চা যতক্ষণ আছে ততক্ষণ আমাদের দায়িত্বে, কিন্তু এই বাচ্চা কি আর বাসায় যাবে না? সে বাসায় যায়, দেখে তার বাপ নামাজ পড়ে না। একটা আবাসিক বাচ্চাকে আমরা যদি 6 মাস একটানা মাদ্রাসায় রাখি, 6 মাস পরে যদি তাকে 1 সপ্তাহ যদি ছুটি দেই, 1 সপ্তাহ ছুটিতে সে বাসায় কি দেখতেছে? তার বাবা সিগারেট খাচ্ছে, তার মা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে 6 মাস যে আমাদের যে পরিশ্রম, এটা ওই 1 সপ্তাহে গিয়ে 1 ঘন্টা এই পরিবেশটাতে গিয়ে এই পরিশ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই বাবা মাকে আগে ঠিক হতে হবে। বাবা মা হবে সিগারেট খোর, নামাজ পড়বে না, আর এই সন্তান হবে হাফেজ, আলেম হতে পারে, আল্লাহ কবুলগুলো হতে পারে, কিন্তু বাবা মাকে সচেষ্ট থাকতে হবে যে মাদ্রাসায় দিলেই হবে না। মাদ্রাসায় তো দিব, ঠিক আছে, তাদের কাজ তো অবশ্যই আছে, একটা টিচারের কাজ সন্তানকে গড়ে তোলা, এটা তো অবশ্যই আছে, কিন্তু বাসায় যখন সে থাকবে 24টা ঘন্টায়, এই সময়টা পিতা মাতাকেও কি করতে হবে? বাচ্চাকে গাইড করতে হবে। আমার বাচ্চা প্লেতে পারে বা প্লে শেষ হবে, ক্লাসে কি পড়লো না পড়লো সেটা আমি দেখি না, আমি বাসা থেকে সবসময় পড়ানোর চেষ্টা করি। কারণ এটা সম্মিলিত প্রচেষ্টা, অভিভাবকের প্রচেষ্টা, মাদ্রাসার প্রচেষ্টা, এই 2 প্রচেষ্টা মিলে একটা সন্তান বেড়ে উঠবে। আর বর্তমানে যে সিচুয়েশন, আপনার সন্তানকে আপনি যতই ভালো রাখেন, চারপাশে ছেলে মেয়েদের যে অবস্থা, চারপাশে পরিবেশের যে অবস্থা, এর জন্য আবাসিক সবচেয়ে ভালো। আবাসিকে বাচ্চাদের কষ্ট হয়, আমরা আবাসিকে ছিলাম, আমি হাফেজ হয়েছি 6 মাস 12 দিনে, খালি 5 বার পালায় আসছি হিফজখানা থেকে, বাসায় পড়ছি, কিন্তু আবাসিকে কষ্ট আছে। কিন্তু যেখানে কষ্ট বেশি সেখানে সুফল বেশি। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে। তাহলে আবাসিক প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এখানেই ভর্তি করাতে হবে এরকম না। আমি চাই সৈয়দপুরে এই মসজিদের উদ্যোগে আজ হোক কাল হোক একটা ভালো মানে একটা আবাসিক কোরআন হাদিসের সঠিক শিক্ষা দিবে এরকম একটা প্রতিষ্ঠান হোক। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকে পূরণ করুন। তাহলে আপনারা ভিজিট করবেন, দেখবেন ইনশাআল্লাহ, এবং সেই সাথে কিছু লিফলেট নিয়ে আসছি, এগুলো আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে, যারা ভর্তি করাতে চায়, তাদেরকে পরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।